দেবরের মেয়ের আকিকার অনুষ্ঠানের জন্য একটি খাসি কিনে আনা হলো। তো আজকে সারাদিন কি করি না করি, কি আয়োজন থাকছে, সব মিলিয়ে আজকের ভিডিও। তো আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলেজের ভাইয়ারা আপুরা, আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটি শুরু করলাম ভোর সকাল থেকে। তো দেখুন অনেক পরিমাণ কুয়াশা পড়েছে। তো এখন সকাল 6টা বাজে আর কি। তো সকাল সকালই খাসিটা নিয়ে আসা হয়েছে, আগে থেকে কিনে রাখা হয়েছিল। তো ভাবলো যে সকাল সকালই জবাই করা হবে, তার জন্য নিয়ে আসছি আর কি। তো ভাবলাম যে সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো অলরেডি কিন্তু খাসিটা জবাই করা হয়ে গেছে। তো এইখানে অনেক কিছু রেডি করে নিয়েছি রান্না বান্না করার জন্য। তো সকাল টাইমে আমরা সবাই খিচুড়ি খাবো আর কি। এই খাসির গোশ আর কলিজা দিয়ে খিচুড়ি রান্না করা হবে, তার জন্য যে এখানে সব কিছু রেডি করে নিয়েছি। তো আজকের জন্য কিন্তু নিজেরাই বাবুর্চি হয়ে গেলাম, বাহিরের কাউকে নিয়ে আসা হয়নি, কারণ আমরা নিজেরাই কাজ করবো আর কি। এখানে এই যে খাসিটা জবাই করে নেওয়া হয়েছে। তো এখানে আমার 2 দেবর আর আপনাদের ভাই আর কি, আমার হাজবেন্ড, ওরা আর কি কাজ করছে। আর ওইদিকে আমি আর আমার জায়ের মা খিচুড়ি রান্নার কাজে আর কি ব্যস্ত হয়ে গেছি। আর আমি কাজও করছিলাম, ফাঁকে একটু ভিডিও করছিলাম। তো এই যে এখানে খিচুড়ির জন্য আর কি গোস্তটা কষানো হচ্ছে। তো আমি কিন্তু কাজে অনেক ব্যস্ত ছিলাম, তো যেইটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে, তাহলে বুঝবেন যে কি হয় না হয় সারাদিন। তো এই যে খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে আসছে। তো জাল উঠিয়ে নেওয়া হয়েছে, কারণ এটা আরও শুকিয়ে যাবে তার জন্য। তো খিচুড়ি থেকে দারুণ সুন্দর ফ্লেভার আসছিল। আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম, আমাদের মাও একটু নাড়াচাড়া দিচ্ছিল। তো আমাদের খিচুড়িটা পারফেক্ট, অনেক মজা হয়েছিল, সবাই মিলে খেয়েছি পরিবারের। তো এখানে এই যে খাসির গোস্ত কাটাকুটি শেষ হয়ে গেছে। তো এখানে এই যে গোস্তটা ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তো আজকে অনেক বড় একটা দায়িত্ব মাথায় নিয়েছি। তো কি হয় আসলে জানি না, সম্পূর্ণটা মাতাল করতে পারবো নাকি। তো এখানে এই যে গোস্তটা রান্না করা হবে আর কি। তো বিরিয়ানি রান্না করা হবে। তো আমার দেবরের মেয়ের আর কি নাম রাখা হবে আকিকা আর কি, আর নাম রাখবে, তার জন্য বিরিয়ানি রান্না করে সবার বাড়িতে আর কি প্যাকেটে দেওয়া হবে। কাউকে দাওয়াত করা হয় না। অনেকে আকিকার অনুষ্ঠানে দাওয়াত খেতে আসলে টাকা নিয়ে আসে, তার জন্য কাউকে আর দাওয়াত করা হয়নি, সবার বাড়িতে দেওয়া হবে। তো এখানে এই যে বিরিয়ানির মশলা, আমার গোস্ত রান্না করার জন্য যা যা প্রয়োজন আর কি, সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে বসিয়ে নিয়েছি। তো এইখানে আরেক কাণ্ড ঘটেছে। তো এইটার ঢাকনা সরাতে গিয়ে আমার হাতের মধ্যে ভাপ লেগেছে। তো অনেকটা পরিমাণে আর কি এই 4টা আঙুলের মধ্যে লেগে গিয়েছে। তো অনেক পরিমাণে জ্বালা করছিল, ভাবতে পারি না এরকম হবে। তো তাড়াতাড়ি করে পেস্ট দিয়েছি, তাড়াতাড়ি করতে চেয়েছিলাম, তার জন্য এরকম হয়ে গেছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব প্লিজ। এই মূল্যবান জিনিসটি দিয়ে আপনারা তারপর ভিডিওটি দেখতে যাবেন। আর দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তার ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। তো এখানে কি হয়েছে, তো আমি যেহেতু রান্না করছি তার জন্য আর কি ভিডিওটা করতে পারছিলাম না ভালো করে। তো আমার দেবর আর হাজব্যান্ড ছিল, ওদের কাছে আর ফোন দেই নাই ভিডিও করার জন্য। তো এই দেখেন এখানে এই যে গোস্তটা কি সুন্দরভাবে রান্না করে নিয়েছে, একদম ভুনা করে, কালারটা কিন্তু সেই সুন্দর আসছে। তো
তো আর ওই বড় পাতিলে কিন্তু আমি চালের পরিমাণ আর কি পানি দিয়ে নিয়েছি, সব মশলা টশলা দিয়ে নিয়েছি। এখন পানিটা ফুটে উঠলে তারপর চালটা দিয়ে দিব আর কি। তো এখানে 8 কেজির মতো খাসির গোস্ত ছিল আর 11 কেজির পোলার চাল ছিল। তো এই তো মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। তো চাল দিয়ে নাড়াচাড়া করে তারপর কিন্তু এখানে আমি 10 মিনিটের মতন ভাপে রাখা হয়েছিল। তারপর আর কি যে আমার দেবর আর হাজব্যান্ড মিলে এই নেড়ে নিয়েছিল। তো মাশাল্লাহ বিরিয়ানি খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করেছে, অনেক ভালো হয়েছিল খেতে। তো এই যে এখানে প্যাকেটিং করা হয়েছে। তো অর্ধেকগুলো আমার 2 দেবর নিয়ে গেছে সবার বাড়িতে দেওয়ার জন্য, আর এখানে অর্ধেক ছিল। তো এই আমরা পরিবারের সবাই এখানে বসেছিলাম, আমরা 3 জন মিলে প্যাকেটিং করেছিলাম। তো দেবরের মেয়ের নাম রাখা হয়েছে তো ছোট্ট সোনামণির। তো ওকে তো আর ক্যামেরার সামনে আনা যায় না, তো ইনশাল্লাহ ও যখন বড় হবে তারপর আপনাদের সামনে নিয়ে আসবো ওকে। তো খুবই ক্লান্ত আমি, সারাদিন কাজ করে সকাল থেকে কাজ করছি, আবার হাতটাও একটু পুড়ে গেছে। তো সারাদিন কাজকর্ম শেষ করে একটু বাজারে গিয়েছিলাম মেয়ের জন্য এমনিতেই শখ করে একটি জামা কিনে নিয়ে আসার জন্য। তো দেবর বলছিল এখন কিছু কেনার দরকার নেই, এখন যা কিনবেন সব কিছুই আর কি ফেলানো যাবে, কিছুই পরা হবে না আর কি, ছোট থাকবে সব কিছু, বাচ্চা বড় হবে তার জন্য। তো ভাবলাম না, আমি শখ করে এই জামাটা কিনে নিয়ে আসছি বাবুর জন্য। তো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই যে দোকানটা কিন্তু আমাদের বাজারের এই দোকানটা কিন্তু অনেক বড়, সব কিছুই পাওয়া যায় এই দোকানে। তো মানে আর কি জরুরি কিছু প্রয়োজন এই দোকান থেকে নেওয়া যাবে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।